একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তো গণভোটে হ্যাঁ দিলে আমরা আসলে এই ফ্যাসিস্ট হওয়ার প্রক্রিয়াটা আটকাতে পারবো। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হবে না কেউ চাইলেই হুট করে ইন্টারনেটে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে বলে ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের হাতে, জনগণের হাতে চাবি দিয়ে দিয়েছে। এই সংস্কারের তালা খুলতে হলে জনগণকে অবশ্যই গণভোটে হাত দিতে হবে। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানোর জন্য আমার নিজের কোনো স্বার্থ নেই, আমার নিজস্ব কোনো স্বার্থ নেই, বরং স্বার্থটা আমাদের সকলের, স্বার্থটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। গণভোট এটি শুধুমাত্র সাধারণ কোনো একটি গণভোট নয়। এই গণভোট হলো আমাদের 2000 শহীদের রক্তের একটি অর্জন, এবং আমাদের জুলাই শহীদরা তাদের রক্ত দিয়ে এই গণভোটকে অর্জন করেছে। এবং আগামী যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, যে বাংলাদেশকে আমরা পুনর্গঠন করার কথা বলছি, একটি ইনসাফের বাংলাদেশ কায়েম করার কথা বলছি, সেই ইনসাফের বাংলাদেশ, রাষ্ট্রের পুনর্গঠন, ন্যায় বিচারের বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই যে গণভোট, এই গণভোটে আমাদের হ্যাঁ দিতে হবে। গণভোটে হ্যাঁ দিলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বিগত সময় যেটা দেখেছি, শেখ হাসিনা দীর্ঘদিন বা বেশ অনেক বছর ধরে হচ্ছে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার এই ক্ষমতার প্রতি লোভ থেকে তিনি ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। তো গণভোটে হ্যাঁ দিলে আমরা আসলে এই ফ্যাসিস্ট হওয়ার প্রক্রিয়াটা আটকাতে পারবো। কোনো শাসকের শোষক হয়ে ওঠার যে প্রক্রিয়াটা, সেটা আমরা আটকাতে পারবো। গণভোটে হ্যাঁ দিলে পাশাপাশি আমাদের বিচার ব্যবস্থা থাকবে স্বাধীন, এবং গণভোটে হ্যাঁ দিলে আমাদের যেই মৌলিক অধিকারগুলো আছে, মৌলিক অধিকারগুলোর মধ্যে যেমন আমাদের স্বাধীনভাবে একটা ইন্টারনেট ব্যবহার করার বা ইন্টারনেট ব্যবহার করার যেই সুযোগটা, সেটা হঠাৎ করে যে কেউ কেউ আসলে কোনো সরকার তার নিজেদের সময় বা নিজেদের স্বার্থে বন্ধ করে দেয়, সেটা কেউ বন্ধ করে রাখতে পারবে না। কেউ চাইলেই হুট করে ইন্টারনেটে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে বলে ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে পারবে না। এরকমভাবে আরও যেই আমাদের জুলাই সনদ আছে, যে জুলাই সনদের আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটা বাস্তবায়িত হবে আমাদের এই গণভোটের মাধ্যমেই। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মূল লক্ষ্য ছিল নতুন বাংলা বিনির্মাণ করা। অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে পারেনি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের হাতে, জনগণের হাতে চাবি দিয়ে দিয়েছে যে আপনারা চাইলে এই চাবি দিয়ে সংস্কারের তালা খুলতে পারেন। সেই লক্ষ্যে, সেই সংস্কারের তালা খুলতে হলে জনগণকে অবশ্যই গণভোটে হাত দিতে হবে, এবং সেই লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্নভাবে আমরা ক্যাম্পেইন করেছি। গণভোটে যদি হা দেওয়া হয়, তাহলে প্রথমত যেটি ঘটবে সেটি হচ্ছে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হবে। এরপর আমরা যে সংস্কার করতে চাচ্ছি, রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছি, রাজনৈতিক সংস্কার করতে চাচ্ছি, রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কার করতে চাচ্ছি, তা বাস্তবায়ন হবে। আমাদের সংবিধানের যে অসঙ্গতিগুলো রয়েছে 72-এর সংবিধানে, সেগুলি সংশোধন হবে। গণভোটে হ্যাঁ দিলে আমাদের কি কি উপকার বা এই রাষ্ট্র এখান থেকে কি কি বেনিফিট পাবে, সেগুলো নিয়ে মূলত আমরা প্রচার প্রচারণা করেছি গোটা সময় জুড়ে। এই যে ইলেকশনের তফসিল ঘোষণার পর থেকে কিন্তু আমরা গণভোটের প্রচার প্রচারণা করছি। তো আমরা আশা করছি যে বাংলাদেশের মানুষ গণভোট সম্পর্কে এখন অনেকটাই সচেতন হয়েছে, এবং গণভোটের যে প্রস্তাবনাগুলো আছে, সেই প্রস্তাবনাগুলো যে তাদের জন্য কতটা জরুরি, সেটা কিছুটা হলে বুঝতে পেরেছে। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানোর জন্য আমার নিজের কোনো স্বার্থ নেই, আমার নিজস্ব কোনো স্বার্থ নেই, বরং স্বার্থটা আমাদের সকলের, স্বার্থটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, স্বার্থটা সবার। এইখানে প্রত্যেকটা বাংলাদেশি মানুষের স্বার্থ জড়িত। বাংলাদেশে যারা বসবাস করে, সে হোক যে কোনো ধর্মের, হোক যে কোনো সম্প্রদায়ের, হোক যে কোনো জাতিগোষ্ঠীর, সবার স্বার্থ এখানে জড়িত। আমাদের সবার অধিকার রক্ষায়, সবার মর্যাদা রক্ষায়, সবার স্বার্থ প্রতিষ্ঠায়, এবং ভবিষ্যতে যে কোনো ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে এই গণভোটে হ্যাঁ দেওয়ার প্রয়োজন। তাই আমি মনে করি যে এখানে যেহেতু সকলের স্বার্থ জড়িত, এজন্যই আমি গণভোটের প্রচারণায় যুক্ত আছি। গণভোট নিয়ে অনেক আশাবাদী। সাধারণ মানুষ আসলে মন থেকেই চায় যে বাংলাদেশের মধ্যে গণভোটের যে প্রস্তাবনাগুলো আছে, সেগুলো যেন বাস্তবায়ন করা হয়, যেন বাংলাদেশের যেই একটা ফ্যাসিবাদী কাঠামো বা ফ্যাসিবাদী ব্যবস্থার কথা আমরা বলেছি, যেটাকে পরিবর্তন করা প্রয়োজন, সেটাকে পরিবর্তন করে নতুন একটা ব্যবস্থা প্রবর্তন করতে গেলে গণভোটে অবশ্যই হ্যাঁ দেওয়া প্রয়োজন। এটা জনগণ খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। দেখবেন একই ব্যক্তি বারবার ক্ষমতায় থাকতে থাকতে বা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে তার নিজের মধ্যে একটি অহংকার তৈরি হয়, এবং তার মধ্য দিয়ে ফ্যাসিজম তৈরি হয়, ফ্যাসিস্ট তৈরি হয়, যেটা অতীতেও হয়েছে। তো গণভোটে হা জয়যুক্ত হলে মানুষের যে আকাঙ্ক্ষা, যে একটু ভেরিয়েশন, ক্ষমতার পরিবর্তন, জনগণের যে আকাঙ্ক্ষা এটা বোঝা, জনগণের পাশে দাঁড়ানো, উন্নয়ন করার যে আকাঙ্ক্ষা, কিংবা একটা ব্যালেন্স থাকা জনগণের সাথে, সেটি কিন্তু তৈরি হবে এই হা ভোটের মধ্য দিয়ে। দেশ সংস্কার যদি হয়, সাধারণ মানুষের অনেক উপকার হবে। আমরা দেখেছি যে গতানুগতিক যে সিস্টেম, সেই সিস্টেমে বাংলাদেশের মানুষের কোনো মুক্তি নেই। সেই মুক্তির তাড়নায় কিন্তু বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে। তো সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে, যে স্বপ্ন নিয়ে তাদের সন্তানরা
তাদের ভাই শহীদ হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে যদি গণভোটে হা জয়লাভ করে।